হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এসআইপির জন্য কোন ফান্ডগুলো সেরা। সো বেসিক্যালি আমরা মেনলি তিনটে ক্যাটেগরি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে এক নম্বর ক্যাটেগরি হচ্ছে যে লার্জ ক্যাপ, 2 নম্বর ক্যাটেগরি হচ্ছে স্মল ক্যাপ, 3 নম্বর ক্যাটেগরি হচ্ছে মিড ক্যাপ। সো যারা লং টার্মের হচ্ছে ফোকাস নিয়ে এগোচ্ছে, যারা হচ্ছে এসআইপি স্টার্ট করতে চলেছে, বিগিনার, আপনি যদি একজন বিগিনার হন, আপনি ফার্স্ট টাইম এসআইপি করবেন বা আপনি জাস্ট ভাবছেন যে এসআইপি শুরু করা যায় কিনা, সো আপনার জন্য আমি বলবো যে আপনি লং টার্মের একটা ফোকাস রাখুন। আপনার যেটা হচ্ছে যেটা ফোকাস, সেটা যদি ফোকাস হরাইজন, যেটা হচ্ছে টাইম হরাইজন যদি 15 বছর বা অ্যাবাভ থাকে, তাহলে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব গো ফর স্মল ক্যাপ। অ্যান্ড স্মল ক্যাপে কী হয়, পারফরমেন্স ওভার দ্য লং টার্ম, ওভার দ্য লং ইয়ার্স কন্টিনিউয়াস বেসিসে গ্রো করতে থাকে। আপনি অন অ্যান অ্যাভারেজ সিএজিআর, যেটা হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, অর্থাৎ প্রতি বছরের গড় গ্রোথ রেট, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 15% পেয়ে যাবেন। সো স্মল ক্যাপের পর নেক্সট যে ফান্ডগুলো থাকছে সেগুলো হচ্ছে মিড ক্যাপ। নেক্সট আমি সাজেস্ট করব মিড ক্যাপ। সো মিড ক্যাপ আপনারা চুজ করতে পারেন লং টার্মের হরাইজন যদি থাকে, সেম যদি 15 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব হরাইজন থাকে, তো সেখানে কি হয়, অন অ্যান অ্যাভারেজ 12 থেকে 15% রিটার্ন আপনি এক্সপেক্ট করে চলতে পারেন, বাট নট ইন দ্য শর্ট টার্ম, লাইক 3 বছর, 2 বছর, 5 বছর। আপনার যদি লক্ষ্য থাকে লং টার্মে আপনি সেই পার্টিকুলার ফান্ডে স্টে করে যাবেন, সেটাতে স্টিক থাকবেন, সেটাতে ইনভেস্টেড থাকবেন, তাহলে আপনি চুজ করতে পারেন মিউচুয়াল ফান্ডের স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ড। সো বেসিক্যালি এই দুটো ক্যাটেগরি আমি বললাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও দুটো ক্যাটেগরি আমি বলবো, যেটা হচ্ছে বিগিনার হিসেবে আপনারা আপনাদের পোর্টফোলিওতে অবশ্যই রাখবেন এই দুটো ক্যাটেগরি। সেটা হচ্ছে 1 নম্বর ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এবারে আপনারা যদি বলেন যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কোন ফান্ডটা, সেটা আমি এখানে গাইড করতে পারবো না, বিকজ পার্টিকুলার কোন ফান্ডটা কোন বছরে পারফর্ম করছে সেটা হচ্ছে রোলিং রিটার্নের উপর নির্ভর করে হয়। তো সেটা আপনি চেক করলে বুঝতে পারবেন, বা কোন ফান্ডটা আগামী দিনে, আগামী দীর্ঘ কয়েক বছর ধরে পারফর্ম করতে পারে, সেটার পারফরমেন্স, সেটার হিস্ট্রি, ট্র্যাক রেকর্ড, এগুলো দেখে আপনাকে ডিসাইড করতে হবে। আর এখানে আমি পার্টিকুলার কোনো ফান্ডের নাম উল্লেখ করব না, কেননা আমি অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার কাউকে গাইড করব না, বিকজ ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আপনার যদি হচ্ছে নিজস্ব কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে, সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে, তাদের সাথে আপনি কনসাল্ট করে নেবেন যে আপনি কোন ফান্ডটাতে ইনভেস্ট করতে চলেছেন। আর এখানে আমি আপনাকে জাস্ট গাইডলাইনটা বলে দেবো, আমি রোড ম্যাপটা আপনাকে বলে দেবো যে এরকমভাবে আপনারা এগোতে পারেন। সো আপনাদের জন্য সবার প্রথম আমি বললাম যে স্মল ক্যাপ ফান্ড, দ্বিতীয় আমি বললাম মিড ক্যাপ ফান্ড, তৃতীয় আমি যেটা বললাম ফ্লেক্সি ক্যাপ ফান্ড, চতুর্থ 4 নম্বর সেটা হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড। সো মাল্টি ক্যাপ ফান্ড হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ সবগুলোতেই ইনভেস্ট করে। আর এর আগে আমি যেটা বলেছিলাম ফ্লেক্সি ক্যাপ, সেটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব ফান্ডগুলোতে ইনভেস্ট করে। তো সেখানে কি হয়, ফ্লেক্সিবিলিটি থাকে। সেই ফ্লেক্সিবিলিটি নামটা থেকেই এই টার্মটা এসেছে, ফ্লেক্সি ক্যাপ, ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সি ক্যাপ, ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সি ক্যাপ। সো ফ্লেক্সিবিলিটি আছে মানে পার্সেন্টেজের ফ্লেক্সিবিলিটি আছে। ফান্ড ম্যানেজার যিনি থাকেন তার কাছে কোন ক্যাটেগরিতে, লার্জ ক্যাপে কত পার্সেন্টেজ অ্যালোকেট করা হবে, মিড ক্যাপে কত পার্সেন্টেজ অ্যালোকেট করা হবে, বা স্মল ক্যাপে কত পার্সেন্টেজ অ্যালোকেট করা হবে, সেটার ফ্রিডম থাকে, সেটার ফ্লেক্সিবিলিটি থাকে।
সেই কারণে এটাকে ফ্লেক্সি ক্যাপ ফান্ড বলা হয়। আর মাল্টি ক্যাপ হচ্ছে কি পার্সেন্টেজের একটা পার্টিকুলার নিয়ম থাকে, কোনোটাতে 25%, কোনোটাতে 50%, এরকমভাবে একটা সার্টেন নিয়মের মধ্যে থাকে। সেই নিয়মকে ফান্ড ম্যানেজার হচ্ছে ব্রিচ করতে পারে না। সো অ্যাজ এ রেজাল্ট ফান্ড পারফরমেন্স কন্টিনিউয়াস বেসিসে গ্রো করতে থাকে। সো এরকম ফান্ডে আপনারা ইনভেস্ট করলে লং টার্মে আপনাদের পোর্টফোলিও ডেফিনেটলি গ্রো করবে এবং অন অ্যান অ্যাভারেজ 12 থেকে 15% রিটার্ন আপনারা পেয়ে যাবেন। সো অ্যাজ এ বিগিনার আপনি যদি এসআইপি করতে চাইছেন, এসআইপি করতে জাস্ট স্টার্ট করেছেন, সো আপনার পোর্টফোলিওতে এই ফান্ডগুলো অবশ্যই যেন জায়গা নেয়। সো এই বলেই আমি আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। আর আপনারা যদি আমার সাথে কনসাল্ট করতে চান তাহলে আপনারা নিচে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, সেই ফোন নাম্বারে আমাকে একটা পার্টিকুলার টাইমে কল করবেন, মেনলি অফিস টাইমে কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। তাহলে আপনারা এই গাইড যেগুলো আমি গাইডেন্স আপনাদেরকে দিচ্ছি সেগুলো 1-to-1 পার্সোনালাইজড ওয়েতে আমি সাজেস্ট করতে পারবো। সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।